ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। হে মুসলমান জাতিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়ার আপনার আমারে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ, আপনার আমারে বাঁচানেওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহর লগে মহব্বত লাগাইতাম, ওই আল্লাহর লগে তাআল্লুক লাগাইতাম, আল্লাহর লগে সম্পর্ক যদি লাগাইতাম চাই নবীর ইত্তেবা করা লাগবে রে ভাই। ফাত্তাবিউনি, নবী যে জানাই দিতরা আমার ইত্তেবা করো, আমারে মানো, আমার সুন্নতের ইত্তেবা করো। যদি তুমি দেন আমার সুন্নতের ইত্তেবা করিলাও, যদি তুমি দেন আমি নবীর ইত্তেবা করিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। হে মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির ইত্তেবা করিয়া গেছেন রে ভাই, নবীজির অনুসরণ করিয়া গেছেন। আপনি আমি মুসলমান দাবি করি, আপনি আমি ইমানদার দাবি করি, কিন্তু আপনার আমার দিলের মধ্যে ওই নবীর মহব্বত কতখান আছে রে ভাই? সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির ভাই দিছাও, নবীজির মায়ার সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখান কুরবানি দিয়া গেছেন, অথচ দিলের মধ্যে নবীজির মহব্বত আসলো। হে মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির ভাই দিছাও, সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির ইত্তেবা করতেন। নবীজির মায়ার একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন মসজিদে নববীর খাদিম আসলা, মসজিদে নববীর মুয়াজ্জিন আসলা। বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা রে ভাই। ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম রে কবুল করার কারণে বিলাল হাবশীর উপরে এমন অত্যাচার আর এমন নির্যাতন করা শুরু করলা। ওই বিলাল হাবশীরে গরমের সময়, দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া শাস্তি দিতা, তবুও দিল তাকিয়া আল্লাহর নাম রে ছাড়িছেন না, নবীজির মহব্বত রে দিল তাকি ছাড়িছেন না। ওই মহব্বত লাগানোর কারণে বাইরে বিলাল হাবশী নবীজির লগে মহব্বত লাগানোর কারণে আল্লাহর লগে মহব্বত লাগি গেছে। ওই বিলাল হাবশী ইসলাম ধর্মরে কবুল করার কারণে বিলাল হাবশীর এই গরম বালির মধ্যে ফুটাইয়া শাস্তি দিতা। শুধু এখানেও শেষ নাই, বিলাল হাবশীর যেই সময় শাস্তি দিতা ওই সময় বিলাল হাবশী কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বাইরে সারাটা দিন ওই গরম বালির মধ্যে কষ্ট দিতা, রাত্রিবেলা জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া চাবুক দিয়া বিলাল হাবশীর শরীরের মধ্যে এমন আঘাত করতারে ভাই, বিলাল হাবশীর শরীরের মধ্যে জখমি রক্তাক্ত করিলাইতা। সকালবেলা গরম রোদের সময় নিয়া গরম বালিত ফুটাইয়া পাথরের চাটান বুকুত লাগে তুলিয়া দইতা, আর কইতা বিলাল তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও। বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখা, আস্তা শরীর জখমি, আর ওই জখম শরীরের মধ্যে জখমি জায়গার মধ্যে গরম বালি দিয়াও আরো ডাবল জখম করতারে ভাই। আর কইতাও বিলাল তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি সরাইলাও। ও বিলাল হাবশী কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। আল্লাহর লগে মহব্বত লাগি গেছে রে ভাই। ওই বিলাল হাবশী রে এমন ভাবে অত্যাচার করতা, কোন সময় উমাইয়া বিন খালফের সময় আইতো বাইরে শাস্তি দিতে বুড়া লাগি যাইতো। উমাইয়া বিন খালফ গেল, আবু জাহেলের সময় আইতো, আবু জাহেলে শাস্তি দিত, শাস্তি দিতে দিতে তারা সহ্য হারা হয়ে গেলা। কিন্তু বিলাল হাবশীর জুবান থেকে আহাদ এক আল্লাহ শব্দরে বন্ধ করতে পারলা না। তারপরে ওই ছোট ছোট বাচ্চাই নকলার হাওলা করিয়া দিয়া হইলা, যাও রে ওই বিলাল হাবশীরে গলিতে গলিতে ঘুরাও আর শাস্তি দেও। ছোট ছোট বাচ্চাই নকলে, ছোট ছোট বাচ্চাই নকলে গলিতে গলিতে ঘুরাইতা, আর বিলাল হাবশীর শরীরের মধ্যে জখম দিতা, আর জখমের মধ্যে গরম বালি লাগাইতা রে ভাই। ওই গরম বালির মধ্যে ফুটাইতা, বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতা। ওই সময় এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলা নবীজির মায়ার সাহাবী বিলাল রক্তে রঙিন হয়ে গেছেন। ওই সময় আবু বকর সিদ্দিকে পকেটের পয়সা দিয়া বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ খরিদ লইলা। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী একদিন সাইয়া দেখলা মদিনার নবীজির ইন্তেকালের পরে বিলাল হাবশী সাইয়া দেখলা মদিনার নবীর জায়গা খালি। ওই খালি জায়গা আমি দেখিয়া বরদাস্ত করতে পারি আর না। হে মুসলমান জাতিরা, আপনার আমার দিলের মধ্যে কতটুকু নবীজির মহব্বত আছে রে ভাই। ওই বিলাল হাবশী সাইয়া দেখলা নবীজির ইন্তেকালের পরে
ওই নবীজির জায়গাটা খালি দেখা বিলাল হাবশি বরদাস্ত করতে পারলা না, কইলা আমি আমার জিন্দেগিটা আমি জিহাদের রাস্তার মধ্যে কাটাই দিতাম, কারণ আমার মদিনার নবী নাই, মদিনার নবীর জায়গা খালি আমি বরদাস্ত করতে পারি আর না। সারাটা জিন্দেগি জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা। দীর্ঘ কয়েকদিন পরে একদিন স্বপ্ন যুগে নবীজি আয়া কইতরা, রে বিলাল কোন কারণে তুমি আমার লগে জুলুমি করতায়? একটা বার্তা আমি নবীর জিয়ারতর লাগি তুমি আও না, আমি নবীর উপরে কিতাব লাগি জুলুমি করতায়। ওই সময় এখানে বিলাল হাবশি চোখ খুলিয়া মদিনার দিকে রওনা দিলা। মদিনার জমিনের মধ্যে গিয়া নবীজির জিয়ারত করলা। নবীজির জিয়ারতের পরে সাইয়া দেখলা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে বিলাল হাবশির কইলো, বিলাল যাও যাও, আজকে দীর্ঘদিন হয়ে গেল মসজিদে নববীত বিলালের আজান শোনা যায় না, নবীজির মসজিদের মধ্যে কেউ বিলালের সুরে আজান দেয় না, যাও যাও একটা বার্তা নবীজির সময়ের নবীজির জামানার আজানটা তুমি দেও। ও বিলাল হাবশি মসজিদের মধ্যে গিয়ে আজান শুরু করলা। আজান শোনার লগে লগে সারা মানুষ রাস্তার মধ্যে বাইর হয়ে গেলা। বেটি মানুষ রাস্তার মধ্যে বেরোইয়া হাউ মাউ করে কান্দা শুরু করলা আর কইলা, আমার নবীর জামানার আজান আবার শুরু হয়ে গেছে। মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম আপনার কিলাখান নবীজির লাগে মহব্বত আসলো, কিলাখান সম্পর্ক আসলো। রে ভাই, আপনি আমি মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু এই মহব্বতের প্রমাণ তো দেখানি লাগবো। সাহাবায়ে কেরাম হলে মহব্বতের প্রমাণ দেখাইয়া গেছেন। আল্লাহ জানাই দিতরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, ফাত্তাবিউনি